হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকলে কেমন আছো? একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। তো দেখো, সকাল থেকে বৃষ্টি পড়ছে। আজকে ছিল সানডে, তো হঠাৎ করে বাপের বাড়ি যাওয়ার একটা প্ল্যান হয়েছে। আর বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না, জানি না কিভাবে যাব, দেখা যাক কি হয়। কোথায় যাচ্ছ তুমি? মায়ের বাড়ি? ওপরে ঘরে ঘুমাচ্ছে। তো বাপের বাড়ি যাব যখন বলেছি, যেতে তো হবে, সে যেইভাবেই হোক। বাবাকে বলেছিলাম আসতে স্কুটি নিয়ে, তো বাবা এসছিল ভিজে ভিজে, আমরাও ভিজে ভিজে পৌঁছে গেছি। আর রাস্তায় কিছু শ্যুট করতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল। যা খুব একটা ভিজিনি, ছাতা ছিল। ধূপকে দেখে তোমরা বুঝতেই পারছো, বাবাই যা একটু যাওয়ার সময় ভিজে গেছিলো। আর এই দেখো, ধূপের আস্তে আস্তে দাদাকে পেয়ে কি আনন্দ, মানে হচ্ছে কত দিন দাদাকে দেখিনি, কিন্তু কালকেই রূপ এসছে ওর মাসির সাথে। আর আমি আজকে সকালবেলায় এসছি। এইটুকু টাইমের মধ্যেও দাদাকে এত মিস করেছে, সারা দিন দাদা দাদা করেছে। তো মা চা করে নিয়ে আসলো, আমি ড্রেস চেঞ্জ না করেই চা খেতে বসে পড়লাম। আর ওয়েদারটা আজকে এতটাই বাজে, মানে বৃষ্টিটা কমার নামই নিচ্ছে না। আর এই ওয়েদারে কিন্তু খিচুড়ি, ইলিশ মাছ ভাজা বা ডিমের অমলেট খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে আর কার কার বাড়িতে রান্না হয়েছে আজকে, আমাকে প্লিজ কমেন্ট করো। তো এই যে মা, আমি যাওয়ার আগে বাবা যাবে বলে ডিউটিতে, তাই রান্না হয়ে গেছিলো ডাল সিদ্ধ, ডিমের অমলেট। তাই ধূপকে স্নান করিয়ে বোন খাইয়ে দিচ্ছে। আর মা এই যে মাংস ম্যারিনেট করে রেখেছে আর শাক ভাজা করবে। তো আমাদের তো বৃষ্টির দিনে মাটনের ঝোল আর ভাত বেশ ভালোই জমে যাবে ব্যাপারটা। আর এইটা হচ্ছে না আমাদের বাড়ির পেছন দিকটা, এদিকটা তোমাদের কখনো দেখায়নি। তো এতটাই বৃষ্টি হচ্ছে দেখো, আমি তাই বৃষ্টিটা দেখানোর জন্য আরও এদিকটা নিয়ে এসেছি। আর আমাদের এই দিকটা একটু জঙ্গল টাইপের। তো যেমন আমি বাপের বাড়ি আসলেই যেন মা আমাকে বলে তুই পুজোটা দিয়ে নে, মা সব গুছিয়েই রেখেছিল। তো আমিও ঝপ করে স্নান করে নিয়ে পুজোটা দিতে চলে আসলাম। তো পুজোটা দিয়ে নিয়ে নিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, ফুল টুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি। আর আমার ফুল থাকলে তো পুজো দিতে খুবই 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 ভালো লাগে। ছোট্ট সিংহাসন না, সাজাতে বেশি ভালো লাগে ফুল থাকলে। তো নিচে এসে দেখছি মায়ের মাটনের ঝোল বসে গেছে, ভাতও বসে গেছে, আর আলু ভাজাও কমপ্লিট মাটনের, আর শাক ভাজা আগেই হয়ে গেছে। তো একটু পরে আমরা লাঞ্চ করতে বসবো। তো এই যে মায়ের লাল লাল মাটনের ঝোল রেডি, এখন আমরা সবাই লাঞ্চ করে নিই। তো এর মধ্যে তোমাদের দাদাভাইও এসেছিলো ভিজে ভিজে বৃষ্টিতেই। তো ওকে আসার সময় একটু দই নিয়ে আসতে বলেছিলাম। তো এই যে ওকে ভাতটা দিলাম, ও খেতে বসলো, আর আমরা এদিকে দই নিয়ে বসলাম। আর আরেকজন দই পেলে তো পাগল হয়ে যায়, দেখো ওর কাণ্ড একটু। ও দই যে কি খেতে ভালোবাসে। আর এটা একটু টক মিষ্টি ব্যাপার ছিল, মানে প্রথমে একবার দিয়েছি, তারপর আবার নিয়ে খেয়েছে। আর দইটা খাওয়া ভালো। একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হতে পারে, কারণ আমি ঘরে বসে এডিটিং করছি দিনের বেলায়। তো একটু চারপাশের সাউন্ডগুলো তোমরা প্লিজ ইগনোর করো। তারপরে যা হোক, আমরা একটু রেস্ট নিয়ে, এখন বাজে সন্ধ্যা 6টার সময় টোটো বলা ছিল, আমরা 6:45 মধ্যে রেডি হয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই ঘরে রেস্ট করছে, ও বাইক নিয়ে যাবে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, এর জন্য আমি টোটো বলেছিলাম। কিন্তু দুপুরের পর থেকে প্রায় বৃষ্টিটা বন্ধই হয়ে গেছিলো। তবু যেহেতু টোটো বলা ছিল, আর আমরা একটু তাড়াতাড়ি যেতে চাইছিলাম, কারণ দিদিভাই পূজা আবার একটু বাজার যাবে, কালকে যেহেতু রাখি ছিল, দিদিভাই বাপের বাড়ি যাবে রাখি পড়াতে। আর আমাদের টোটোটাই পুরো ঝুলিয়ে দিয়েছে। প্রায় 6:45 কাছাকাছি তখন বাজে, ওই যে টোটো আসছে। মানে আমরা ঘরে অপেক্ষা করতে করতে লাস্টে রাস্তায় এসে সবাই দাঁড়িয়েছিল। তো যাই হোক, টোটোটা শেষমেশ আসলো। তোমাদের দাদাভাই আগে বাইক নিয়ে বেরিয়ে গেছে, আর আমরা এই যে টোটো করে যাচ্ছি। আর এখন বৃষ্টিটা হচ্ছিল না, পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। তো রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ। তো যাই মনটা একটু খারাপও লাগছে, একবেলার জন্য এসেছিলাম বাপের বাড়িতে। আর বাপের বাড়ি আসতে কার না ভালো লাগে বলো, সে 1 ঘন্টার জন্য হোক আর একবেলার জন্য হোক। তো যাওয়ার সময় মনটা সত্যিই খারাপ হয়ে যায়। তো আমরা মেন রোডে উঠে গেছি, মনসা বাড়ি এটা। আর
একটু আগিয়ে গেলে 1 নম্বর গেট, তোমাদের দেখাচ্ছে আমাদের 1 নম্বর গেটটার কি অবস্থা। আর এদিকে ধূপ না ঘুমিয়ে পড়েছে, অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলায় ঘুমায়নি, তো ও টোটোতে উঠে হাওয়াটা পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো আমাদের গেটের অবস্থা, মানে যা তা অবস্থা। এমনি রাস্তাটা এখানটা ভাঙাচোরা, তারপরে বৃষ্টি হওয়াতে আরও জঘন্য অবস্থা। এত জার্কিং হচ্ছে যে ভালোভাবে আমি কিছু শ্যুট করতে পারিনি, তবুও তোমাদের দেখালাম। তো এই যে আমাদের সরণিতে এখনই ঢুকবো, মানে আমাদের ইন্দিরা সরণিতে, তারপরে তো একটুখানি গেলেই বাড়ি। তো আমরা যেতে যেতে তোমাদের দাদাভাই একটু কাজে, অন্য একটা কাজে গেছিলো, তো আমাদের পেছন পেছনই চলে এসেছিলো ও বাইক নিয়ে। আচ্ছা, তোমরা ভিডিও দেখছো, তোমাদের কি ভিডিও পছন্দ হচ্ছে কি হচ্ছে না প্লিজ আমাকে একটু কমেন্ট করো। তোমরা কেউ লাইক কমেন্ট করছো না, আমি কিছু বুঝতে পারছি না। মানে ভিউজ অনেক হচ্ছে বাট লাইক অনেক কম হচ্ছে, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমাদের বাড়ির গলিতে ঢুকে গেছি, একটু এগিয়ে গেলেই আর বাড়ি পৌঁছে যাব। আর এই টাইমটায় পিছে পিছে দেখবো যে তোমাদের দাদাভাইও চলে এসছে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কাজকর্ম থাকবেই বাড়ির সংসারের। তো রূপের পড়া, কালকে স্কুল পড়া কিছুই নেই, তবু ওর কমপ্লিট করা হয়নি, তার জন্য কমপ্লিট করে নিচ্ছে। আর আমি ঘরে এসে ড্রেস চেঞ্জ করিনি, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর ধূপও পড়তে বসে গেছে, মানে ও দাদার বই নিয়েই কী যে পড়ছিল ভগবানই জানে। যা ওকে চর্চাটা যেন বড় হলেও থাকে। নেক্সট ইয়ার ওকে হাতে খড়ি দিয়ে ইচ্ছা আছে ভর্তি করে দেব। জানি না বাড়িতে যখনই নিয়ে বসায় অ ক খ 1 2 বলতে বলি, বলতে তো মোটেই চায় না, কি করবে আমি জানি না। ওকে নিয়ে সত্যি একটু চিন্তা হয়, খুবই দুরন্ত তো। তো আমরা নিচে গিয়ে একটু পরে খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে ওপরে এসে আমি বিছনা টিছনা করবো, তাই দুই ভাই নিচে বসে একটু ফোন দেখছিল। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।